আসসালামু আলাইকুম। আমাদের জীবনে আলোর গুরুত্ব অপরিসীম। আমাদের জীবনে লাইট বা আলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলো শুধু শারীরিকভাবে আমাদের দৃষ্টির ক্ষেত্রে সহায়তা নয়, বরং এটি আমাদের মানসিক এবং আবেগিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে। আমরা আজকে জানব বাল্ব বা আলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, বাল্ব বা আলো কবে আবিষ্কার হয়, কে আবিষ্কার করেন এবং এর কার্য কী, এবং এই আলো কতটা আমাদের জীবনে প্রভাব রাখে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাল্ব হলো একটি বৈদ্যুতিক আলো যা একটি কাচের ঢাকনা বা শেলে আবৃত থাকে এবং এটির ভিতরে একটি তাপমাত্রা বর্ধিত ধাতু বা তন্তু থাকে যা বিদ্যুৎ প্রবাহিত হলে আলোকিত হয়। আধুনিক বৈজ্ঞানিক বাল্বের উদ্ভাবক ছিলেন থমাস এডিসন। এডিসন 1879 সালে প্রথম সফলভাবে তার ব্যবহারযোগ্য বৈজ্ঞানিক বাল্ব তৈরি করেন, যা দীর্ঘ সময় ধরে জ্বলতে সক্ষম ছিল। এই আবিষ্কারের ফলে বাল্ব ব্যবহারে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। আমাদের প্রত্যেকের বাসায় বাল্ব বা লাইট আছে, কিন্তু আমরা এর ব্যবহার বা কার্যকারিতা কিভাবে হয় এটি সবাই জানি না। আজকে আমরা জানব লাইট কিভাবে আলো জ্বালায়। লাইট বা বাল্ব আলো জ্বালানোর পদ্ধতি মূলত বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে। এটি সাধারণত একটি তাপমাত্রা বর্ধিত উপাদান বা তন্ত্র ব্যবহার করে আলো উৎপন্ন করে। এখানে কিভাবে এটি কাজ করে তা ব্যাখ্যা করা হলো। বিদ্যুৎ প্রবাহ। প্রথমেই যখন আপনি লাইট অন করেন, বিদ্যুৎ সঞ্চালন ঘটে। বিদ্যুৎ শক্তি সরবরাহের মাধ্যমে বৈদ্যুতিক কারেন্ট বাল্বের ভিতরে তার তন্তুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তাপমাত্রা উপাদান। বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে টাংস্টেনের তন্তু তাপিত হয়ে যায়, কারণ টাংস্টেনের একটি রোধক উপাদান, অথবা এটি বিদ্যুৎ প্রবাহের একটি পরিমাপ শক্তি গরম পরিণত করে। আলো উৎপত্তি। তাপমাত্রা এতটাই বাড়ে যে টাংস্টেনের তন্তু গরম হয়ে মসৃণ আলো সৃষ্টি করে। এটি এক প্রকার তাপীয় বিকিরণ, যার ফলে দৃশ্যমান আলো উৎপন্ন হয়। কাচের ঢাকনা। বাল্বের কাচের ঢাকনা বাল্বের ভিতরে তন্তুকে সংরক্ষিত রাখে এবং এটি পরিবেশের অক্সিজেন থেকে রক্ষা করে, কারণ তন্তুর অতিরিক্ত তাপমাত্রার কারণে এটি দ্রুত অক্সিডাইজ হতে পারে। লাইট বা বাল্ব আলো উৎপন্ন করে এবং ঘরের পরিবেশ আলোকিত করে। টমাস আলভা এডিসন মোট 10,000 বার বিদ্যুৎ বাল্ব তৈরি করার চেষ্টা করেছিলেন এবং প্রতিবার ব্যর্থ হয়েছিলেন। তবে তিনি প্রতিটি ব্যর্থতা থেকেই শিক্ষা গ্রহণ করেছিলেন এবং অবশেষে 1879 সালে সফলভাবে একটি কার্যকারী বাল্ব তৈরি করেন, যা দীর্ঘ সময় ধরে আলো দিতে সক্ষম ছিল। তার এই অধ্যবসায়ের ফলে আজকে আধুনিক বৈজ্ঞানিক বাল্ব এবং আলো ব্যবস্থার ভিত্তি স্থাপিত হয়। এবার আমরা জানব বাল্বের স্ট্রাকচার। ফিলামেন্ট সাধারণত টাংস্টেনের দিয়ে তৈরি হয়। এটি তাপ উৎপন্ন করে এবং আলো তৈরি করে। কাচের গ্লাসের বাল্ব। এটি বাল্বের বাইরে থাকে এবং ভিতরে উপাদানকে সংরক্ষিত রাখে। ব্যাস। বাল্বের নিচে অংশটি বৈদ্যুতিক সংযোজনের জন্য থাকে, যা বাল্বটি বৈদ্যুতিক সার্কিট সংযুক্ত করতে ব্যবহৃত হয়। তবে কিছু বাল্বের ভিতরে আর্গন বা নাইট্রোজেনের মতো ইনগত গ্যাস থাকতে পারে, যা টাংস্টেনের ফিলামেন্ট অক্সিডেশন প্রতিরোধ করে এই বাল্বের জীবনকাল বাড়ায়। লাইট এবং বাল্ব বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে আলো তৈরি করে এবং আমাদের পরিবেশের আলোকসজ্জা প্রদান করে। আলো বা লাইটের গুরুত্ব আমাদের জীবনে অমূল্য এবং অত্যন্ত বিশেষ। আমরা আলো দিয়ে যে কাজ ব্যবহার করি, ব্যক্তিগত এবং বিশেষ উন্নতির জন্য আমরা বাল্ব ব্যবহার করি।
আলোর গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। আলো আমাদের শারীরিক দৃষ্টির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। রাতে বা অন্ধকারে আলো থাকলে আমরা নিরাপদভাবে চলাফেরা করতে পারি, পরিবেশের ঘটা দুর্ঘটনা থেকে বাঁচতে পারি, পরিষ্কার পথ দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি। সাধারণ জীবনযাপন চলার ক্ষেত্রে আলো আমাদের জীবনকে সহজ করে। আমাদের আলো মানসিক স্বাস্থ্য ঠিক রাখে। কাজে উৎপাদনশীলতা, কার্যকারিতা বিভিন্ন ক্ষেত্রে আলোর গুরুত্ব অপরিসীম। আলোর উপকারিতা বলে শেষ করা যাবে না। আলো ধর্মীয় উৎসব এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানে, দীপাবলি, ঈদ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আলো ব্যবহার করে থাকি। আলো শুধু আমাদের শারীরিক প্রতিক্রিয়াই নয়, এটি আমাদের মানসিক এবং সামাজিক জীবনের অংশ, যা আমাদের দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রে প্রভাব রাখে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।